Good morning everyone, welcome back to the channel. এখন হচ্ছে সময় বাজে সকাল 11:15। সো রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো এখন যাচ্ছি 300 ফিটের দিকে। হর্নেটটাকে নিয়ে একটু টেস্ট করবো আর কি ওই সাইডটাতে, আর আপনাদের সাথে একটা শর্ট রিভিউ শেয়ার করা যায় কিনা, রাইড রিভিউ, সেটার জন্যই বেরোয়েছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাগাই। গতকালকে রাতে আসলে একটু বের হয়েছিলাম বাইকটাকে নিয়ে। আমি আপনাদেরকে শেয়ার করছিলাম বাইকটা আমার এক কলিগের কাছ থেকে নিচ্ছি, জাস্ট একদিনের জন্য একটু একটা ভিডিও বানাবো এই চিন্তা করে নিচ্ছি আসলে। সো এটা নিয়ে একটু বের হইলাম যে হচ্ছে রাইডের দিনের বেলায় কী অবস্থা, বাইকটা দেখতে কেমন লাগে, আপনার সাথে একটা রিভিউ, শর্ট রিভিউ শেয়ার করার জন্য 300 ফিটে। তো এই সেটটাতে এই জন্য যাচ্ছি আর কি। ওকে, আমরা সামনে থেকে একটু আগাই। গতকালকে আমি যেটা বলছিলাম যে বাইকটা ভালো টান আছে, গতকালকে যারা খুব ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাইকটা নিয়েই নিই। দেখি কী হয়। সামনে আসলে অনেকগুলো বাইক আসবে হায়ার সিসি, তো ওইখান থেকে একটা বাইক পরে চুজ করার প্ল্যান আছে। নিলে হয়তো হায়ার সিসিতে যাবো আর কি। এই বাইকটা গতকালকে চালায় যেটুকু বুঝতে পারছি, আসলে বাইকটা ভালো, কিন্তু এটা আসলে ওই হায়ার সিসি যে এইটা আছে ওইটাতে আসলে ফেলা যাবে না। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি সাথে টর্কিয়াস বাইক চালাইছি এর আগে। যেমন হচ্ছে আমি লিফানের একটা বাইক ছিল, আমার এক্সাক্ট নাম মডেল নাম্বার কেপি, একটা কেপিটি সামনা, কেপিটি না, এটা কেপিবি নাকি, আমার এক্সাক্টলি মনে পড়তেছে না মডেল নাম্বারটা। নিকের বাইক ছিল, ওইটাই সবচেয়ে টর্কিয়াস বাইক, আবার এখন পর্যন্ত চালানো আর কি, মানে 150 সিসি সেগমেন্টে বা 165 সিসি সেগমেন্টে আর কি। তো ওই বাইকটা দেখছিলাম বেশ ভালো রকম টর্ক আছে। আর এটার যেটা আছে, এটা উঠে স্পিড ভালোই উঠে, টানে, কিন্তু ওইটাতে যে একটা পাঞ্চ পাইছি, এটা তো ওই পাঞ্চটা পাই না আর কি। বাট এটা স্মুথলি উঠে, যদিও আমার কাছে পাঞ্চটা চেয়ে আসলে স্মুথনেসটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। সো এখন দেখি যে সামনে আসলে কোন বাইক আসে। কিছুদিন আগে চালাইছিলাম, সিএফ মোটর লঞ্চ হইলো, তো ওইখানে এসব 300 একটা টেস্ট রাইড দেওয়া হয়েছিল, শর্ট রাইড। তো ওটা জাস্ট একটা রাউন্ড দিছে, ওইখানে দেখলাম বাইকটা বেশ ভালো রকম টর্ক আছে। ওটা আসলে ভালো করে চালাইলে বোঝা যেত যে আসলে বাইকটার কী অবস্থা, বাইকটা কেমন হবে, কমফোর্টেবল কি না। রিভিউতে শুনছে বাইকটা নাকি একটু মানে ইঞ্জিনটা অত রিফাইন্ড না, তো এই আর কি। হচ্ছে অ্যারাউন্ড 11:23 বাজে, বাট মানে ওয়েদার বেশ ভালো রকম ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলতেছে। আমি জানি না এক্স্যাক্ট টেম্পারেচার কত, আমি সকালে আসলে চেক করি নাই, তবে আমার মনে হয় 17 এরকম হবে, 16 হইতে পারে আছে টেম্পারেচার। হাত জমে গেছে ঠান্ডায়। আর এর মধ্যে আমি এইরকম একটা কুল একটা ওয়েদারে হর্নেটটা নিয়ে বেরোইছি। আরে এটা হঠাৎ করে চাপ দিছে, হর্নেটটা নিয়ে বেরোইছি যেটা বলতেছিলাম। তো হচ্ছে এই ওয়েদার এবং হর্নেট সব কিছু মিলে বেশ ভালোই লাগতেছে আজকে রাইডটা। 300 ফিটে গেলে আসলে বোঝা যাবে যে ওইখানকার ওয়েদার কেমন। ওইখানে গিয়ে যদি দেখি আবার কুয়াশা পড়ছে, তাহলে কিন্তু আবার প্যারা আছে। আমরা রেডিসনের কাছাকাছি চলে আসছি, এখন বাম দিক দিয়ে আমরা এয়ারপোর্ট রোডে উঠে যাব। সো আমরা 300 ফিটে চলে আসছি। এটা আমার ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোড। অলওয়েজ ভালো লাগে আমার এই জায়গায় আসলে। আর আজকে যে ওয়েদার প্লাস হচ্ছে এই বাইক, সব কিছু মিলে মানে অস্থির একটা অবস্থা। বাইক দিয়ে এমনিতেই 100 উঠা যায়।
তবে আমি যেটুকু বুঝতেছি যে এই বাইকটা হাই স্পিডে একটু আনস্টেবল লাগতেছে, এটা আমি আমি এখন বুঝতেছি, মানে কাপে 90-100 আমি এফজেড নিয়ে চালাইছি, বাট এফজেডটা এরকম আমি পাই নাই, 100-এ উঠলেও মোটামুটি স্টেবল থাকে। এবার এই বাইকটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে একটু করতেছে। স্টিল এখন আমি 7000 RPM হিট করতেছি, স্পিড আছে 90, 100, 1, 2, বাইক স্টিল মুভিং, বাট 8000 RPM রান করতেছে বাইক। তো 100 ইজিলি উঠা যায় বাইকে, 195 ইজিলি ক্রুজ করা যায়, অত স্ট্রেস ফিল হয় না যেটা এফজেডে ফিল হয়। বাট মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এফজেডটা এই স্পিডে আর একটু মানে বেটার স্টেবল থাকে। এই বাইকটা স্টিল আমাকে এখনও কাঁপাইতেছে, মানে হ্যান্ডেল হালকা শেক করতেছে, বা মানে জিনিসটা মনে হচ্ছে অনেক লাইটার, এফজেডে যেটা অনেক বেশি লাইটার এরকমই লাগতেছে। আমি জানি না এটা অন্য কারোর সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কি না, বাট স্টিল মানে ওরকম নোটিসেবল ভাইব্রেশন বলতে আমি খেয়াল করি 5000-6000 RPM এর পর থেকে একটা ভাইব্রেশন ফিল করা যায় বাইকে। মানে এখন একটা আমি ভাইব্রেশন ফিল করতেছি, হাতে আছে 6000 RPM। ও সুপ্রা, আমার সাথে সুপ্রা রেস করতেছে না, আমি সুপ্রার সাথে যাই হোক, 7000 RPM স্টিল আমি পায়ে হালকা ভাইব্রেশন ফিল করতেছি, হাতে হালকা ভাইব্রেশন ফিল করতেছি। তো এই আর কি, আমি সামনে গিয়ে একটা জায়গায় দাঁড়াবো আর কি, সো ওইখানে দাঁড়ায় বাইকটা হয়তো একটা রিভিউ করবো। আপাতত আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম, যে বাইকটাকে চালাইতে কেমন লাগে। 104-5 এমনি উঠা যাচ্ছে বাইকে। না, ভালো পুশ করা যায় বাইক। স্লো ডাউন একটু পুশ করছিলাম এই সেটটাতে, আসলে আর পুশ না করাটাই ভালো। 6000 RPM মেনটেন করে যাচ্ছে 90/80 স্পিডে। বাট সুপ্রা যে টানটা দিছে অস্থির টান দিছে সুপ্রা। আমি মনে হয় সামনে নীলা মার্কেটের এই সাইডটা দিয়ে ঢুকবো, বাম দিক দিয়ে। ওইখানে একটা চিল্ড একটা জায়গা আছে, আমি আসলে 300 ফিটে সবসময় জায়গাটাতেই যাই, ওই জায়গাটা আমার বেশ ভালো লাগে। ওইখানে গিয়ে একটা শর্ট রিভিউ দিব আর কি, রিভিউ বানাবো, দিব না, শর্ট একটা রিভিউ দিব। বাট ওভারঅল এমনি বাইকটা যেটা হচ্ছে কি আমার কাছে চালায়, মানে গতকালকে আসলে এভাবে পুশ করতে পারিনি, আসলে যেরকম পুশ করে দেখলাম যে বাইকটা আসলে কেমন ফিল করে। বাট এখন যেটা মনে হচ্ছে যে আসলে একটা হাই স্পিডে মনে হলেও বাইকটা একটু আনস্টেবল থাকে। এটা আমি এর আগে একবার শুনছিলাম একটা ব্লগে, তো এখন আমার কাছে মনে হচ্ছে জিনিসটা হয়তো একটু ট্রু, যে অ্যাট 100 স্পিডে গেলে বাইকটা একটু আনস্টেবল থাকে। যদিও হ্যাঁ, এই বাইকটা 100-এর পরও আরও অনেক পুশ করতে পারে ইজিলি, 100-105 ওরকম ইঞ্জিন স্ট্রেস নেয় না, এবং RPM ভালো পর্যন্ত ভালোই উঠে দেখছি। তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে হাই স্পিডে বাইকটা একটু আনস্টেবল থাকে, যেটা আমি এফজেডে পাইনি। এফজেড কিন্তু আমার স্টিল 100-তে গেলেও আমার মানে ইঞ্জিনে বেশ ভালো রকম প্রেশার পড়ে 100-তে যখন চালাই, কিন্তু যেটা হচ্ছে গিয়ে ওইটা কিন্তু বেশ স্টেবল থাকে, এরকম কাঁপাকাঁপি করে নাই। এটা তো দেখতেছি ভালো কাঁপাকাঁপি করতেছিল। এটা মনেও হইতে পারে যে শর্ট হুইল স্টিয়ারিংটা বা এই যে হ্যান্ডেল বারটা শর্ট, এটার জন্য কি না এটাও আমি ঠিক বুঝতেছি না। আজকে যে ভালো ঠান্ডা পড়ছে, ও ডান পাশে তো খারাপ অবস্থা, আবার ভাইজরের সামনে হালকা গোলা হয়ে গেছে। আমি এখনো পিনলক ইনস্টল করি নাই, আসলে সময় পেতেছি না। আর চিন্তা করতেছিলাম আসলে একটা ভাইজর আনাবো, ফটোক্রোমিক ব্লু ভাইজর আনানোর প্ল্যান ছিল একটা। তো ওইটা যদি আনাইতে পারি তাহলে আমি চিন্তা করছিলাম ওইটার মধ্যে হচ্ছে আমি ভাইজর পিনলকটা ইনস্টল করবো, কারণ একটা পিনলক 120 অনেক দাম। তো ওকে, আমি জায়গাটার কাছাকাছি চলে আসছি, সামনে মনে হয় আরেকটা পড়বে, ব্রিজ পড়বে, এরপরে আমি ওটা ক্রস করবো। ফিটের ওই ভাইরাল জায়গাটাতে চলে আসছি। তো সামনে আমি দাঁড়াবো, সামনে দাঁড়ায় হচ্ছে রাইডিং রিভিউটা একটু শেয়ার করবো আপনাদেরকে, বাইকের টেকনিক্যাল ডিটেলস যেগুলো আছে এগুলো একটু শেয়ার করবো। তো জায়গাটাতে চলে আসছি আমি। ওকে, এখানে খুব একটা জমজমাট আয়োজন বসে।
ওকে, তো এই হচ্ছে বাইকের ওভারঅল লুক, যেটা দেখাইছিলাম আপনাদেরকে গতকালকে রাতে। আমি তো অলরেডি আসছি 300 ফিটে। বাইকটা মনে হচ্ছে মিস্ট দিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে একবার ডিটেলস শেয়ার করে হর্নেট 2.0 আর 1.0-এর মধ্যে কিছু চেঞ্জেস আছে। 1.0টা বোধহয় হুইল বেস একটু লম্বা, বাইকটা একটু আগের চাইতে এই বাইকটা একটু ছোট করা হয়েছে ইন টার্মস অফ আপনার হুইল বেস। আর সবচেয়ে নোটিসেবল যেই সুন্দর জিনিসটা বাইকটা দেখলেই চোখে পড়ে সেটা হচ্ছে এই গোল্ডেন শোয়ার ফর্ক। সো আপসাইড ডাউন ফর্ক, আমি এই ফর্কের মোটামুটি ফিডব্যাক ভালোই পাইছি, যদি একটু স্টিফ এফজেডের চাইতে, বাট মানে স্টিল এটা বেশ ভালো কন্ট্রোল দেয়। আর হেডলাইটটা তো আমি গতকালকে রাতেই দেখাইছিলাম, হেডলাইটে আসলে ওরকম ভালো পাওয়ার নাই। হেডলাইটটা অ্যাডজাস্ট করার পরও মনে হলো যে লাইটটা আসলে একটু ইমপ্রুভ করার দরকার ছিল হন্ডার। আর সিটিং কমফোর্ট বলতে সিটটা একটু স্টিফ, পিছনের সিটটাও স্টিফ আছে। আর ব্যাক সাইডটা দেখতে হর্নেটের যে আগের যে শেপটা ছিল ওই একই শেপই রাখা হয়েছে, যা শুধু এলইডি ইন্ডিকেটরগুলো ইউজ করছে। আর মাফলারের ডিজাইনটাও মনে হয় চেঞ্জ হয়েছে, এক্সস্টের ডিজাইনটা। আর চাকার কথা যদি বলি, পিছনের চাকাটা হচ্ছে গিয়ে 140/70/17, আর এটা মনে হয় এমআরএ স্যাফায়ার S1। সামনেরটা হচ্ছে এমআরএফের টায়ার, সামনেরটা হচ্ছে 110 সেকশন, 110/70/17 সম্ভবত, হ্যাঁ 110/70/17, বা দুইটাই বায়াস টায়ার, কোনোটাই রেডিয়াল টায়ার না। আর সুইচ কোয়ালিটি ভালোই আছে, সুইচগুলো সবগুলোই বেশ ক্লিকি, বেশ ভালো ফিডব্যাক পেয়েছে সুইচের। ইনস্ট্রুমেন্ট ক্লাসটার কথা যদি বলি, গতকালকে দেখাইছিলাম আপনাদেরকে, ইগনিশন দিলেই সুন্দর একটা অ্যানিমেশন আসে। এখানে জাস্ট স্পিড মিটার, আরপিএম, ট্রিপ 1, ট্রিপ 2 মানে ট্রিপ এ, ট্রিপ বি এগুলি শো করে। টাইম আছে একটা, আর মনে হয় সম্ভবত ইঞ্জিন টেম্পারেচার বা ব্যাটারি টেম্পারেচার বা ব্যাটারি ভোল্টেজ কোনো কিছু একটা শো করে, গিয়ার ইন্ডিকেটর। তো এই আর কি। বসার পরে বাইকটা ওভারঅল হচ্ছে বেশ কম্প্যাক্ট লাগে, সত্যি কথা। মানে এই সাইডটা বেশ কম্প্যাক্ট, হ্যান্ডেলটা একটু আগে চলে আসছে আগেটা যেতে, বাট এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, কিয়ের পজিশনটা বেশ ভালো করছে। আর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এটার 12 লিটার। আর হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আমি ওইভাবে শেয়ার করলাম না, কারণ এগুলো আপনারা ইন্টারনেট দেখবেন। এটার টর্ক মনে হয় সম্ভবত 18 নিউটন মিটার বা 16.7 বা 18, আমি নট শিওর, তো এরকমই হবে। আর রিয়েল লাইফ চালায় যেটা বুঝছি, বাইকটা বেশ স্মুথ। আর যতক্ষণই আমি 300 ফিটে চালাইছি, এখানে আমার কাছে মনে হয়েছে যে ওরকম নোটিসেবল কোনো ভাইব্রেশন নাই। মনে হয় আমি যতটুকু শুনছি 12 লিটার হওয়ার পরে প্রবাবলি হচ্ছে 38-40 এরকম যায়। 45 পাই কি না মনে হয় না, 45 পায়, 40 মানে এরকমই থাকে, 38-40 প্লাস হয়তো থাকে আর কি মাইলেজ। তো ওভারঅল বাইকটা আমার কাছে বেশ ভালো লাগছে। হাইওয়েতে যতটুকু চালাইছি, 300 ফিটের হাইওয়েতে টানছিলাম একটু, 100 ইজিলি উঠা যায়, সো ওরকম প্রেশার ফিল করে না। বাট যেটা মনে হয়েছে আমার, অ্যারাউন্ড 6-7 হাজার আরপিএমের পরে বাইকটা স্লাইটলি ভাইব্রেশন ফিল করা যায় পায়ে এবং হচ্ছে হাতে, দুই সাইডটাতেই ভাইব্রেশন ফিল হয়। আর বাকি কথা যদি বলি যে কন্ট্রোলিং যেগুলো আছে, কন্ট্রোল এমনি ওভারঅল বাইকের কন্ট্রোল ভালো, কিন্তু হাই স্পিডে গেলে বাইকটা একটু আনস্টেবল হয়ে যায়। কারণ আমি যখন 100-তে চালাইছি তখন আমার কাছে মনে হচ্ছিলো যে হ্যান্ডেল হালকা এরকম শেক করতেছে, হালকা করতেছে। সো এই জায়গাটা আমার মনে হয় একটু ইমপ্রুভ করার দরকার ছিল। তো এই জায়গাটা ইমপ্রুভ করলে মনে হয় একটু বেটার হতো সো কন্ট্রোলটা। ওভারঅল এমনি কন্ট্রোল ভালো, মানে সিটিতে চালানোর জন্য বা চাপাতে আপনি বের হয়ে যাবেন, সো ওই জায়গায় ম্যানুভারগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন আর কি। তো এই হচ্ছে বাইকের একটা শর্ট রিভিউ আপনাদেরকে শেয়ার করলাম। তো এখন থেকে আমার ফার্স্টে প্ল্যান ছিল যে অ্যাকচুয়ালি এই বাইকটাই নিব, কিন্তু এখন শুনলাম যে মার্চ পর্যন্ত আসলে ওয়েট করলে বেশ আরও কয়েকটা বাইক দেখতে পারবো, হয়তো কোন কোন বাইক আসবে। সো ওইটার উপরে দেখে আসলে দেন ফাইনাল ডিসিশনটা নিবে আর কি। তো ঠিক আছে, চলেন আমরা এখান থেকে বের হই, বাইকটা ফেরত দিব, আমার বাইকটা নিব। 300 ফিট থেকে এখন রওনা দিচ্ছি সাফা ভাইয়ের বাসার দিকে। তো স্বাভাবিক একবার ফোন করছিলাম, তো বাইরে পাইলাম না, তো
তো দেখি উনি ফোন ধরে কিনা। সো ওনার বাসার দিকে আগাইতেছি। সো ওনার বাইকটা দিয়ে দেন আমি বাসায় ব্যাক করবো আর কি। ও দেখা যাক এখানে বাইকগুলো আবার উল্টা ঢুকছে কেন। এই রাস্তা মনে হয় আগে একবার আসছিলাম আমি, কবে যেন। এটা মনে হয় সোজা ওইটা দিয়ে বেরোয়া যাবে, এটা আমি গেস করতেছি মেন রোডটা দিয়ে। আর এটা অনেক ঘুরে আসা লাগতো। হ্যাঁ মেন রাস্তায় চলে আসছি আমি। হাই এক্সপ্রেসওয়েতে আবার চলে আসছি, পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এইখান থেকে একবারে সোজা বনানী হয়ে তারপরে বেরোবো। মেনলি বনানী দিয়েই ঢুকবো, কারণ হচ্ছে এই যমুনা ফিচার পার্কের সামনে দিয়ে হচ্ছে কাজ চলে। সো আমি যেটা করবো যে বনানী দিয়ে ঢুকে গুলশান হয়ে একবারে বিডিবির ওই সাইডটাতে চলে যাবো আর কি। তো হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, 20 মিনিট। এর মধ্যে চলে আসবো আর কি। 90 যদি স্পিড উঠে, অনেক তাড়াতাড়ি স্পিড উঠে যায়। 90 তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি উঠে। তো লাস্টলি যেটা হচ্ছে বাইকটা যদি ভালো দিকগুলো বলি, মানে সাম আপ করার জন্য, বাইকটার অ্যাক্সেলারেশন ভালো, কুইক অ্যাক্সেলারেশন আছে। এই বাজেটের মধ্যে আমার মনে হয় আর কোনো বাইক নাই। আর কোনো বাইক বলতে অ্যাপাচি ছাড়া। আসলে অ্যাপাচি আমি চালাই নাই, অ্যাপাচি কন্ট্রোল সম্পর্কে আসলে জানিও না, বাট আমার কাছে অ্যাপাচি পার্সোনালি পছন্দ না। তো ওই বাইকটা ইন টার্মস অফ দিস বাজেট জাপানিজ বাইক হিসেবে মোটামুটি বেশ ভালোই করছে। অ্যাক্সেলারেশন বেশ ভালো আছে, কমফোর্টেবল টু সামহাট ওকে, বাট জিক্সারের চেয়ে বেটার কমফোর্টেবল বাইক এটা। আর কি বলবো, সিটটা আসলে যদি নেগেটিভ সাইডটা বলি, আমার কাছে খারাপ লাগছে হচ্ছে কি হাই স্পিডে বাইকটা একটু আনস্টেবল থাকে। আর এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা যদি ডুয়েল চ্যানেল এবিএস হইতো তাহলে বাইকটা আরও বেটার হইতো, এটাতে আরও বেটার কনফিডেন্স পাওয়া যেত। টায়ারটা একটু ইমপ্রুভ করার দরকার ছিল। আর হচ্ছে সিটটা যদি একটু লম্বা করতো আর একটু কমফোর্টেবল করতো, কারণ পিছনের পিলিয়নের সিটটা বেশি ছোট লাগছে আমার কাছে। কারণ মানে ওই জায়গাটাতে আসলে অনেক আরেকটু স্পেস ছিল, সিটটা লম্বা করা যেত মোটামুটি। ওই প্লাস্টিকের ওই পার্টটুকু বাদ দিয়ে সিটটা একটু বড় করা যেত আর কি, তাইলে কিন্তু আরও বেটার হইতো বাইকটা। তো এই হচ্ছে ওভারঅল বাইকের ব্যাপারে আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।